আমি আল্লাহ আমার তরফ থেকে ওহি পাঠাবো তোমার কাছে, টেলিফোন পাঠাবো তোমার কাছে। অসীম জ্ঞানের রাশির মালিক আমি আল্লাহ। ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। মানুষের মগজের জ্ঞান সীমিত জ্ঞান, আমার জ্ঞান হলো অসীম জ্ঞান। এই অসীম জ্ঞান রাশির মালিক আমি আল্লাহ। আমার জ্ঞানের থেকে জ্ঞানের তত্ত্ব জিবরিল দিয়ে দেব। মানুষের আন্ডা বাচ্চা ভবিষ্যৎ জেনারেশন কিয়ামত পর্যন্ত আমার একটা তত্ত্ব মিথ্যা প্রমাণ করতে পারেনি এবং ভবিষ্যতও পারবে না। যে আপনি মুখ উঁচু করে থাকবেন, আমি জিবরিলকে বলি যাবে আর জিবরিল ইলা রাসূলিহি, যারে না বানালে কিছুই বানাতাম না, জিবরিল তোমারও বানাতাম না। সেই পয়গম্বর আমার সাহায্যের জন্য মুখ উঁচু করেছে। আমি আরশ কুরসিতে বসে বসে দেখতে পাচ্ছি। আমি সামিউম বাসির, যেমন দেখতে পাই তেমন শুনতে পাই। এই তত্ত্বটা নিয়ে আমার নবীর কাছে পৌঁছে দাও। জিবরিল আলাইহিস সালাম বিশ্ব নবীকে দুশ্চিন্তা মুক্ত করার জন্য ডানা লম্বা করে দিয়ে হাওয়ার মাধ্যম দিয়ে পাখিরা যেমন ডানা মেলে উড়িয়ে চলে যায় এক প্রান্ত থেকে আর এক প্রান্ত, আল্লাহ পাক জিবরিলকে দ্রুতগামী রকেট বানিয়ে নবীর কাছে তাড়াতাড়ি পৌঁছানোর জন্য ওনার বডিতে ডানা লাগিয়ে দিয়েছেন 600 ডানা। তাফসীরের কিতাবে এসেছে, তাফসীর রুহুল বায়ান, তাফসীরে মাওজিহুল কোরআন, তাফসীরে বায়ানুল কোরআন, তফসিরে বাইজাবি, তফসিরে কাশাফ, তফসির জালালুল কোরআন, হযরত আল্লামা কুতুবুর রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, একবার ডানা নাড়া দিলে লক্ষ লক্ষ কোটি কোটি মাইল দূর একবার ডানা নাড়া দিলে চোখ বন্ধ করে আলগা করতে যতটুকু সময় লাগে এর ভিতরে জিবরিল গন্তব্যস্থানে পৌঁছে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। জিবরিল এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবীজি জিবরিলের কণ্ঠের আওয়াজ শুনে শুনে অভ্যস্ত হয়ে গিয়েছিলেন। আওয়াজ শুনলেই বুঝতে পারতেন। সঙ্গে সঙ্গে বলতেন, ওয়ালাইকুম আসসালাম ইয়া আখি রুহুল আমিন। ও ভাই ফেরেশতা জিবরিল, খবর কি? জিবরিল বললেন, পয়গম্বর আপনি দুশ্চিন্তা যুক্ত হয়ে কি চিন্তা ভাবনা করছেন বলুন। নবী বলছেন, জিবরিল আজ 18 দিন পরে তোমারে দেখতে পেলাম। দৈনন্দিন তুমি আসো, 2 দিন অন্তর আসো, 3 দিন অন্তর আসো। যখন সমস্যায় পড়ি আমি একটু মাথা উঁচু করলেই তোমারে দেখতে পাই, তোমার কাছ থেকে তথ্য পাই। 18 দিন তোমারে দেখতেও পাই না, তোমার কাছ থেকে আল্লাহর কোনো তথ্য পাই না। বিষয়টা কি, ব্যাপারটা কি, আমি একটু জানতে চাই। জিবরিল বলেন, পয়গম্বর দেশবাসীকে খুশি করার জন্য আপনি যে তাড়াতাড়ি বলেছিলেন সাকাল কামারা ফিস সামা, আকাশের চাঁদ দুখণ্ডন হয়ে 2 দিকে চলে যা, একটু ইনশাআল্লাহ শব্দটা ব্যবহার করেন নাই বলে আল্লাহ একটু মনে মনে অসন্তুষ্ট প্রকাশ করেছেন। আমার সাহায্যের দরকার মুহাম্মদের যখন নাই, তবে চাঁদ যারে না বানালে কিছুই বানাতাম না সেই নবী চেয়েছেন। নবী অপমান হলে, তুমি দ্বিখণ্ডন না হলে সারা মক্কার মানুষ দুচ্ছায় লাথি যেটা করতে করতে যাবে, নাউজুবিল্লাহ। নবীরে মান অপমানের কথা বলবে, বাপ খেগো তেমনি বলে, হাটকুড়ো বলে, রাখাল বলে, নিবংশে বলে, বিভিন্ন ভাষায় নবীরে গালিগালাজ করে, আরো কত বাজে বাজে কথা বলবে তার ঠিক নাই। এজন্য আমার হুকুম শুনতে হবে না, নবীর কথাই তুমি দ্বিখণ্ডন হয়ে যাও, পরবর্তীতে নবীর আমি বুঝাবো। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। জিবরিলকে নবীজি কাঁদো কাঁদো স্বরে বলছেন, ইয়া আখি রুহুল আমিন, বিষয়টা কি, ব্যাপারটা কি বুঝি না। আল্লাহ চন্দ্র দ্বিখণ্ডন করে আমার মুখে হাসি ফোড়ালেন, মক্কার মানুষদের লাজবাব করে দিলেন, মক্কার মানুষদের উপহাস ঠাট্টা বিদ্রুপ বন্ধ করে দিলেন। আমি বড় খুশিতে বাগবাগ হলাম। চন্দ্র দ্বিখণ্ডনের কারণে আমি তো হাত লাগিয়ে চাঁদ দ্বিখণ্ডন করিনি, আমি শুধু আঙুলটি ইশারা করে বলেছি, কাজ তো করেছে আল্লাহ। কিন্তু আল্লাহ এত সুন্দর কাজ করার পরে আজ 18 দিন কেন আমার কাছে কোনো ওহী আসে না, খবর আসে না, আল্লাহর কোনো খবর পাই না। জিবরিল বলছেন, পয়গম্বর এই ঘটনাটা ঘটেছিল সেই দিন আবু কুবাইস পাহাড়ের মাথায় দাঁড়িয়ে যেদিন চন্দ্র দ্বিখণ্ডন হতে বলেছিলেন, আপনি একটু ইনশাআল্লাহ শব্দটা যদি ব্যবহার করতেন, আল্লাহর হুকুমে চাঁদ দ্বিখণ্ডন হয়, তাহলে আল্লাহ বড় খুশিতে বাগবাগ হতেন। পয়গম্বর বলি, ইয়া রাব্বি, আজকের ওয়াদা করছি, অঙ্গীকার করছি, যখন কোনো কথা বলবো ইনশাআল্লাহ আগে না বলে কোনো কথা আমি আমার জীবনে বলবো না। আমার ভাইরা, তাফসীরের কিতাবে এসেছে
আল্লাহ পাক 5টি রাত উম্মতে মুহাম্মাদের কল্যাণের জন্য, মুখে হাসি ফুটানোর জন্য 5টি রাত পৃথিবীতে প্রতি বছর দান করেছেন। খুব সংক্ষেপ করে বলি, একটি রাত হলো রজব মাসের 1ম তারিখের রাত, 2 নম্বরের রাত হলো শাবান মাসের 14 তারিখের দিনগত রাত, যেটাকে শবে বরাত বলা হয়। 3 নম্বর হলো রমজান মাসের 26 তারিখের দিনগত রাত, যেটাকে লাইলাতুল কদরের রাত বলা হয়। 4 নম্বর হলো ঈদুল ফিতরের ঈদের রাত। 5 নম্বর হলো ঈদুল আজহার ঈদের রাত। জিলহজ মাসের 9 তারিখের দিনগত রাত, 10 তারিখের রাত। এই 5টা রাত আল্লাহ উম্মতি মুহাম্মাদের জন্য তোহফা স্বরূপ দান করেছেন, পাপ মোচনের জন্য, ভুল ক্ষমা করার জন্য, অপরাধ গুনাহগুলোকে মাফ করে দিয়ে, সাবান দিয়ে বেগুনা বানিয়ে জান্নাত হালাল বানাবেন বলে আল্লাহ পাক ডেকে বলেন, হাবিব এই 5টি রাত আপনার উম্মতের জন্য তোহফা স্বরূপ শুধু দান করি নাই, আপনি জীবনে যদি কোনো অনিচ্ছাকৃত ভুল করে ফেলেন, তাহলে আমি আল্লাহ এই রাতের ইজ্জতের খাতিরে আপনাকেও আমি ক্ষমার চোখে দেখি। নারায়ে তাকবীর। আমার ভাইরা, যে কথাটা আমি আপনাদের কাছে বলছিলাম, তাহলে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ জীবনে একটা ছোট্ট ভুল করেছিলেন। কি ভুল? ছোট্ট ভুল, মানে ধরার ভিতরে হয় না, এইরকম একটা ভুল। টুক করে কথা বলতে যে একটু আল্লাহ স্মরণ করেনি। আমাদের রাস্তায় চলতে গেলে বাম্পারে মাঝে মাঝে হোঁচট খাই না খাই? আচ্ছা, বাম্পারে হোঁচট খেলে আল্লাহ বলি না বাপ গো বলি? কি বলি? বাবারে, মারে, বাপরে গেছি, এরকম ভাষা আমাদের ব্যবহার হয় না? হয় না? তাহলে ওই বিপদের সময় আমরা কারে ডাকি? মারে ডাকি, বাপরে ডাকি, বন্ধুরে ডাকি। শয়তানটার আসার কথা ছিল, আসেনি, আর রাস্তার দিকে তাকাতে যেয়ে বাম্পারে ধাক্কা খেয়েছি। এরকম মাঝে মাঝে বলি না? ও যদি আসতো তাহলে আর আমি রাস্তার দিকে তাকাতাম না, বাম্পারে ধাক্কা খাতাম, ইটির মাথায় হোঁচট খেয়ে আর নৌকা আমার উল্টে যেত না। এরকম মাঝে মাঝে বলি না? বলি না? তাহলে আমরা এইরকম ভুল কত করি, তার ঠিক ঠিকানা আছে? নবী বলছেন, বিপদে মুসিবতে, দুঃখে দুর্দশায়, অভাবে সমস্যায়, রোগে শোকে সব সময় স্মরণ করতে হবে কাকে? আর একটা বার বলে, বিপদে মুসিবতে, দুঃখে দুর্দশায়, অভাবে রোগে শোকে সব সময় স্মরণ করতে হবে তাকে, যিনি আমাদের বানিয়েছেন, যিনি আমাদের সংসার জীবনে সুখ ভোগ করার সুযোগ দিয়েছেন, যিনি হায়াত তকদির আমাদের দান করেছেন, পৃথিবীতে নির্দিষ্ট দিন বসবাসের সুযোগ দিয়েছেন। অ্যাডভান্স কাউকে ডেকে নেন না, জোরে বলুন একটু সুবহানাল্লাহ। সব সময় আমাদের স্মরণ করতে হবে তাকে, কে তিনি, তার নাম বলেন। আমার ভাইরা, পৃথিবীতে 4টি দলের মানুষ। এবার আসুন আপনাদের আমার মূল কোরআনের আয়াতের তরজমা তাফসীরের দিকে নিয়ে যাই। দেখতে দেখতে রাতও বোধহয় অনেক হয়ে গেছে, দেখতে দেখতে 11:30 বাজতে যায়। আসুন কিছু সময়ের জন্য আলোচনা রাখি। আল্লাহ কোরআনে বললেন, উলাইকা আন'আমাল্লাহু মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দিকীন ওয়াস-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। জোরে বলুন আল্লাহু আকবার। এবার একটু মানিয়ে নেন আল্লাহর কোরআনের কথার সঙ্গে, আর যে কথাগুলো এত সময় বললাম ঘন্টা রেলের মতো, কথার সঙ্গে অ্যাডজাস্ট সামঞ্জস্য আছে কিনা। আল্লাহ বলেন, আমার তরফ থেকে এ নাম পাবে, তোহফা পাবে, গিফট পাবে 4টি দলের মানুষ। কটা? কোরআনে আল্লাহ 4টে দলের নাম কোট করেছে। 4টে দল কারা? খুব সংক্ষেপ করে বলি, অন্যথা আমি শেষ পর্যায়ের দিকে পৌঁছতে পারবো না। দেখতে দেখতে 1.5 ঘন্টার কাছাকাছি হয়ে গেছে। আমার ভাইরা, একটি দলের নাম বললেন নবীন। কি নাম? নবী। নবী নবী আমাদের পয়গম্বর নবী ছিল না? ছিল না? তাহলে পয়গম্বর যেটা চেয়েছেন আল্লাহ দেশেন না দেননি? কি দেশেন না দেননি? কারণ আল্লাহ বলছেন, আমি আল্লাহ তার আপন হয়ে যায়, নবীরা আমি আল্লাহ আমার আপন হয়। আল্লাহ বলছেন, পৃথিবীতে 4টি দলের মানুষ আমার আপন হয়েছে। কটা? 4টি দলের মানুষ, শুধু নবীরা না। 4টি দলের মানুষ পৃথিবীতে আমার আপন হয়েছে।
একটি দলের নাম হলো নবীর দল, 2 নম্বর হলো সিদ্দিকী সত্যবাদীর দল, কিবাদী সত্যবাদীর দল, 3 নম্বর হলো শহীদের দল, যারা বিবির মায়া ছেড়ে, বাচ্চার মায়া ছেড়ে, বিল্ডিং বালাখানার মায়া ছেড়ে, ভালো মন্দ খাওয়া ছেড়ে দিয়ে, দুনিয়ার ঐশ্বর্য সময় সম্পত্তি ভোগ দখলের চিন্তা ভাবনা ছেড়ে দিয়ে ইসলামের জন্য, কলেমার জন্য, মসজিদের জন্য, মাদ্রাসার জন্য বিধর্মীর হাতে জীবন উৎসর্গ করে দিয়ে কবরে কবরস্থ হবে। আল্লাহ নবী বলছেন, ওরা যদি মারা যায়, দেহ থেকে যদি 2 ফোঁটা রক্ত বেরিয়ে যায়, ওই রক্ত যেন পানি দিয়ে ধুয়ে দিও না। নতুন বসিরহাট বাজার থেকে, তালপুকুর বাজার থেকে কাপড়ের কাপড় কিনে এনে মারে দেশো, বাপের দেশো, দাদার দেশো, শাশার দেশো, শাশিমার দেশো, দাদিমার দেশো, নতুন কাপড়ের কাপড়, ওই লোকটার যেন কাপড়ের কাপড় দিও না যে রক্ত মেখে মারা গেছে ইসলামের জন্য, কলেমার জন্য। ওই রক্ত মাখা কাপড় অবস্থায় কবরে দাফন করে দাও। এখন আমরা একটা প্রশ্ন করতে পারি কিনা, বিবির মায়া ছাড়লো, বাচ্চার মায়া ছাড়লো, ভবিষ্যৎ জীবনে সুখ শান্তি পরিত্যাগ করলো, আল্লাহর মসজিদ রক্ষা করতে যে কোরআন ইজ্জত বাঁচাতে একদল ভিন ধর্মাবলীরা মত তত্ত্বে পাগলে বলছে মসজিদে যত কোরআন শরীফ আছে সব বার করে আগুনে পুড়িয়ে দেব। এরকম অনেক জায়গায় ঘটেছে না? অনেক জায়গায় ঘটেছে, আর এখনো ঘটছে। আল্লাহ পাক হেফাজত করুক মুসলমানদের, জোরে বলুন আমিন। আমার ভাইরা, কেউ যদি কোরআন পড়াচ্ছে দেখতে যে তাদের সঙ্গে মোকাবেলা করতে যে প্রাণ দেয়, জীবন চলে যায়। নবী বলছেন, ওর গায়ে নতুন কাপড়ের কাপড় দিও না, গোসলও করিও না, ওই রক্তমাখা কাপড় পরিয়ে কবরে দাও। যতদিন না পর্যন্ত কিয়ামত হবে ততদিন পর্যন্ত কবরে ওই রক্তমাখা কাপড় নিয়ে লোকটা জিন্দাবস্থায় থাকবে। নারায়ে তাকবীর। আল্লাহ নবী বলছেন, পোকাকে আল্লাহ নিষেধ করে দিয়েছে, মাটিকে আল্লাহ নিষেধ করে দিয়েছে, খবরদার আমার এই বান্দার গায়ে স্পর্শ করবি না, বান্দার গায়ের গোশত খাবি না, তার দেহের সঙ্গে কোন রকম দুঃসম্পর্ক তৈরি করবি না, খারাপ ব্যবহার করবি না। যেমন রেখেছে আপনজন, কিয়ামতের দিন 1000 বছর পেরিয়ে গেল, ওই কাফনের কাপড়ে যেমন করে কবরে দিয়েছে, ওই কাফনের কাপড় রক্তমাখা অবস্থায় হাসরের মাঠে তেমন লোকটা হাজির দেবে। নারায়ে তাকবীর। এবার একটা ছোট্ট প্রশ্ন করি, হাসরের মাঠে নবী আম্বিয়া থেকে শুরু করে, অলিয়া উলিয়া থেকে শুরু করে সব দলের মানুষ যখন কবর থেকে হাসরে হাজির হবে, আল্লাহ বিচার শুরু করে মানুষের নাম আমলের পাপ পুণ্য ওজন করিয়ে তারপরে জান্নাত হালাল বানাবেন। এটা কোরআনে আছে না নাই? ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতে ওয়ালা তুকসিরুল মিজান। আল্লাহ বলছেন, যে যেমন আমল করে এসেছো, আমলটা আমার মিজানের দাড়ি পাল্লায় চাপিয়ে ওজন করা হবে। ওজন না করা পর্যন্ত কেউ জান্নাতের দরজা চোখে দেখতে পাবে না। কারণ যেখানে তোমাদের হিসাব নিকাশ করা হবে ওটা হলো হাসরের মাঠ, ইয়াউমাল কিয়ামাত। আর ওখান থেকে বহুত 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 দূরে জান্নাত রয়েছে, ওখান থেকে বহুত 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 দূরে জাহান্নাম রয়েছে। যেখানে হিসাব নিকাশ হবে সেখানে কাছে কাছে জাহান্নামও নাই, জান্নাতও নাই। এই জন্য তোমাদের ওখানে হিসাব নিকাশ করা হবে প্রত্যেকটি ব্যক্তির। কিন্তু তিরমিজি শরীফের হাদিসে নবীজি বলছেন, আল্লাহ পাক হিসাব নিকাশ ছাড়া প্রথম জান্নাত উদ্বোধন করবেন একটা দলের মানুষকে দিয়ে। তারা কারা? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কোন হিসাব নিকাশ হবে না, কবর থেকে হাসরে যাবে, বিচার শুরু করার আগে, দাড়ি পাল্লা খাড়া করার আগে, ফেরেশতাদের নিযুক্ত করার আগে আল্লাহ বলবেন, যারা রক্তমাখা কাপড় অবস্থায় হাসরের মাঠে দাঁড়িয়ে আছে, এ ফেরেশতা, মা হাযার রাজুল, ওই লোকগুলো কারা? ফেরেশতারা বলবেন, ইয়া রব্বি, আল্লাহু আলাম, আল্লাহ সব থেকে বেশি জানেন। ওই রক্তমাখা কাপড় পরিয়ে দাঁড়িয়ে আছে কারা, আর উলঙ্গ হয়ে দাঁড়িয়ে আছে কারা? নবীরাও থাকবে উলঙ্গ, নবীর বিবিরাও থাকবে উলঙ্গ, নবীর সাহাবীরাও থাকবে উলঙ্গ, নবীর উম্মতরা থাকবে উলঙ্গ, ওলিয়া উলিয়ারা থাকবে উলঙ্গ।
সবাই হাসরের মাটি উলঙ্গ থাকবে, গায়ে কোনো বসন পোশাক কিছুই থাকবে না। কেবল একজন ব্যক্তি কাপড় পরে কবর থেকে উঠবেন। লোকটাকে একজন ব্যক্তি কবর থেকে কাপড় পরে উঠবেন, হাসরের মাঠে হাজির হবেন। কবর থেকে উঠে খুব বেশি দূরে তার যেতে হবে না, যেখান থেকে উঠবেন সেখানেই হাসরের মাঠ। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। কারণ মদিনার উত্তর দিকে হলো সিরিয়া, সিরিয়ার দেশের একটি জায়গা, জায়গাটির নাম হলো প্যালেস্টাইন। কি নাম বললাম? প্যালেস্টাইন। প্যালেস্টাইন খুব ভালো করে শোনেন। এই প্যালেস্টাইনে একটা মসজিদ আছে, মসজিদটির নাম হলো মসজিদুল আকসা, যারে বলা হয় বাইতুল মুকাদ্দাস। নাম শুনেছেন? এই বাইতুল মুকাদ্দাসের সামনে থেকে আল্লাহ পাক হাসরের মাঠ স্টার্ট করবেন, আর মক্কা মুকাররমার আরাফাতের মাঠ পর্যন্ত এই হাসরের মাঠ লম্বা হবে। বোঝা গেল? সিরিয়ার বাইতুল মুকাদ্দাস, ওই বাইতুল মুকাদ্দাসের সামনে থেকে হাসরের মাঠের স্টার্ট হবে, শুরু হবে। আর ওইখান থেকে আস্তে 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 উত্তর থেকে দক্ষিণের দিকে আসবে, আস্তে আস্তে মদিনা হয়ে আমার ভাইরা মাঝখানে যত বিশ্ব নবীর বাবা মা কবরস্থ হয়েছে, মাকামে আবওয়া, এসব জায়গাগুলো সব হাসরের মাঠ হবে। আমার ভাইরা আয়েশা মসজিদের জায়গাটাও হাসরের মাঠ হবে, ওতে মক্কা শরীফ হাসরের মাঠ হবে। মক্কা শরীফ হয়ে আরো দক্ষিণ দিকে আসবে, জায়গাটার নাম হলো আরাফাত। মক্কা থেকে আরো 14.5 কিলোমিটার দূর এই জায়গা পর্যন্ত, যেখানে আছে জাবালে রহমত পাহাড়, এই পর্যন্ত আল্লাহ লম্বা হাসরের মাঠ বানাবেন। দুনিয়ার সব দেশের মানুষকে এক মাঠে হাজির করাবে, মাঠে তাও অসংকুলান হবে না। আল্লাহরা চিন্তা করতে হবে না যে লোকের জায়গা হচ্ছে না, আবার একটু বাড়াই। এমন জায়গা বানাবেন তাতে সব মানুষের জায়গা ধরে যাবে। জোরে বলুন সুবহান। সেখানে একজন ব্যক্তি কবর থেকে উঠে হাসরে হাজির হবেন, তিনি হলেন আমাদের পয়গম্বর, যার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জান্নাতি রেশমি শাটিনের পোশাক পরিয়ে, অতি উত্তম কোটি 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 টাকা দাম, যে দামের পোশাক পৃথিবীতে কোনো মানুষ বানাতেও কিয়ামত পর্যন্ত পারবে না, বেচারও সুযোগ হবে না, বেচারও সুযোগ হবে না, এবং বানাতেও পারবে না। আল্লাহ সেই পোশাক জান্নাতের ভিতরে বানিয়ে রেখেছেন। এই পোশাক পরি আমাদের নবীজিকে হাসরের মাঠে হাজির করাবেন। তার গুপ্তাঙ্গ দেহের অঙ্গ প্রত্যঙ্গ পৃথিবীর কোনো মানুষকে দেখতে দেবে না, আর সবার দেহের অঙ্গ প্রত্যঙ্গ মানুষ দেখতে পাবে। তবে সেদিন লজ্জা কি জিনিস কোনো মানুষের হবে না। মানুষ শুধু উঁচু উপরের দিকে তাকিয়ে তাকিয়ে দৌড়বে, কোথায় গাছ আছে, কোথায় বিল্ডিং আছে, কোথায় পাহাড় আছে, একটু পাহাড়ের গুহার ভেতরে ঢুকি, গাছের তলায় ছায়া যাই, কোথায় কোন জায়গায় ভালো একটু ছায়া আছে একটু দেখি, ওখানে যে একটু সূর্যের রৌদ্র থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য নিচের দিকে কেউ নজর করবে না, উপরের দিকে তাকাবে। কার গুপ্তাঙ্গ কেমন, নাউজুবিল্লাহ মিন জালিক, কার অঙ্গ প্রত্যঙ্গ কেমন, কার দেহের কাঠামো কেমন, কেউ কিছুই দেখবে না। মায়েশা বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমি 7 বছর বয়সে আপনার সঙ্গে প্রণয় সূত্রে আবদ্ধ হয়ে আপনার ঘর কন্যা এসেছি। দেখতে দেখতে আমার বয়স 17 বছর হয়ে গেছে। যেদিন আপনার সঙ্গে বিয়ে হয়েছে সেই দিন থেকে নিয়ে আজ পর্যন্ত আমি কোনোদিন দরজার পাশে দাঁড়িয়ে রাস্তার কোনো পথিকের চেহারা নজরে দেখিনি, কোনো পরপুরুষের চেহারা আমি নজরে দেখিনি, আর আমার চেহারাও কোনো পরপুরুষকে আমি দেখতে দেইনি। ইয়া রাসূলুল্লাহ, আমাকেও কি উলঙ্গ থাকতে হবে? নবী বলেন, না মিয়া জাওজাতি, আয়েশা তোমাকেও উলঙ্গ দাঁড়াতে হবে। আয়েশা বলতে, কি করে লজ্জা শরম রক্ষা করব? নবী বললেন, ছোট বাচ্চারা, আয়েশা ছোট বাচ্চা দেখনি? আয়েশা বলছে, না মিয়া জাওজি, ছোট বাচ্চা দেখেছি। নবী বলছেন, 1-1.5 বছরের বাচ্চারা 2-5 জন ছেলে মেয়ে একসঙ্গে এক জায়গায় মালা খোলা নিয়ে খেলা করে না? বাচ্চারা পানি নিয়ে, কিছু গাছের ডোকা টোকা এটা কেটে নিয়ে, কেউ রান্না করতেছে, কেউ আর পাতা নিয়ে খেতে বসেছে, রান্না হয়ে গেছে, বাচ্চারা ওরা খেলা করে না? ও খেলা করে। অধিকাংশ মেয়েও ন্যাংটো, ছেলেও ন্যাংটো, মেয়েও ন্যাংটো উলঙ্গ, ছেলেও উলঙ্গ। আচ্ছা, কেউ কারো গুপ্তাঙ্গের দিকে তাকায়? নয় ভাতের হাড়ির দিকে তাকায়, তরকারির এই পাত্রের দিকে তাকায় না? কার পাত্রে কতটা দিয়েছে, কার কম হয়েছে, কার বেশি হয়েছে, ওই দিকে দেখে না, গুপ্তাঙ্গের দিকে দেখে। বাচ্চারা যেমন গুপ্তাঙ্গের দিকে কেউ তাকায় না, কার গুপ্তাঙ্গ কেমন কেউ দেখতেও চায় না।
ওরা খেলার মালের দিকেই দেখতে পাগল। হাসরের মাঠে প্রত্যেকটি মানুষের অবস্থা হবে ওই রকম, গুপ্তঙ্গের দিকে কেউ ফিরেও তাকাবে না, তাকানোর চিন্তাও মগজে আসবে না। সূর্যের রৌদ্রের প্রখর রৌদ্র চলবে তখন তেমন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে আল্লাহ ডেকে বলবেন, হাবিব আপনি কবর থেকে উত্থাপিত হয়ে হাসরের মাঠে এসেছেন, আপনারে না বানালে কিছুই বানাতাম না। ও পয়গম্বর, আপনি আগে আপনার জান্নাতে চলে যান, আপনার জন্য যে জান্নাত আমি বানিয়ে রেখেছি ওই জান্নাতে ঢুকে যান। ঘুরে গেলে মানুষদের আনন্দ ফুর্তি করেন, সুখ ভোগ করেন। আপনার জান্নাতে ঢোকার না দেখলে আমি বিচার শুরু করতে পারছি না। সব নবী আম্বিয়া উলিয়া উলিয়া গস কুতুব নকিব আবদাল শহীদ সাদা হাজি গাজী সুফি দরবেশ এমন করে সাধারণ মানুষ, চাষি তাঁতি কামার কুমোর সূত্র ধোপার নাপিত ডাক্তার কবিরাজ হাকিম জজ উকিল ব্যারিস্টার এমন করে যত ধরনের মানুষ আছে সব মানুষ হাসরে দাঁড়িয়ে সূর্যের রৌদ্র পাচ্ছে। আমার হাবিব আপনি জান্নাতে চলে যান, তাড়াতাড়ি আপনার উম্মতের হিসাব নিকাশটা করি। নবী বলেন, আল্লাহ আমি যদি জান্নাতে ঢুকে যাই আমার গুনাহগার উম্মতের বিপদের পাশে দাঁড়াবে কে? ও আল্লাহ, আর একটা উম্মত হাসরের মাঠে থাকতে আমি মুহাম্মদ জান্নাতের দরজা টপকিয়ে হুরগিলে মানুষের সঙ্গে চারি চোখের মিলন ঘটাবো না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। নবী জান্নাতে যাবেন না, আল্লাহ বললেন তাহলে কাদের আর জান্নাতে দেব? আল্লাহ ডেকে বললেন, এ ফেরেশতারা ওরা কারা? সব তো উলঙ্গ, রক্ত মাখা কাপড় পরে আছে কারা? ফেরেশতারা বললেন, আল্লাহু আলাম, আল্লাহ আপনি বেশি জানেন। তুমি আমাদের জিজ্ঞাসা করছেন, আমরা যে তথ্যটা জানি সেটি হলো এই, ওরা হলো শহীদান। শহীদান বিবির বিধবা বানিয়েছে, সন্তানের এতিম করেছে, ভালো মন্দ খাওয়া পরিত্যাগ করেছে, ভালোবাসার স্থানে সংসার জীবনে সুখ ভোগ করে ঘুমাতো তারা পরিত্যাগ করে দিয়ে আপনার দিন রক্ষার জন্য, কোরআন ইজ্জত বাঁচানোর জন্য, মসজিদ রক্ষার জন্য, ইবাদতের ঘর রক্ষার জন্য জীবন উৎসর্গ করে দিয়ে বিবি বাচ্চার বিধবা বানিয়ে সারা জীবন তাদের কাঁদিয়েছে। আল্লাহ এরা হলো শহীদান। আল্লাহ ডেকে বলে, এ ফেরেশতারা যারা দুনিয়ার সব পরিত্যাগ করি আমি আল্লাহ আমার দিন কায়েমের জন্য, আমার ইবাদতের ঘর মসজিদ রক্ষার জন্য, আমার কোরআনের মর্যাদা রক্ষার জন্য, বিধর্মীর সঙ্গে লড়াই করতে যে, কোরআনের মর্যাদা রক্ষা করতে যে প্রাণ দিয়েছে, এদের হিসাব নিকাশ হবে না, এদের প্রথম জান্নাতে ঢুকিয়ে দাও। জোরে বলুন একটু নারায়ে তাকবীর। এরা ক নম্বর? আমি 4 নম্বরের কথা বলেছিলাম, মনে আছে তো? 1 নম্বর বলেছি নবীর দল, 2 নম্বর কি বলেছি? না, 2 নম্বরে কোরআনে আল্লাহ বলছেন সত্যবাদীর দল। কি বাদী? সত্যবাদী। আচ্ছা, সত্যবাদীর একটা তত্ত্ব দেব না 4 নম্বরে যাবে? সত্যবাদীর তত্ত্ব দিলে 4 নম্বরে যেদিকে আরো লেট হয়ে যাবে। হ্যাঁ, লেট হবে, দেখতে দেখতে তো 12টা। সত্যবাদী বিশ্বনবীর উম্মতদের ভিতরে সব থেকে সেরা সত্যবাদীর নাম বলেন? আলহামদুলিল্লাহ, সব থেকে সেরা সত্যবাদীর নাম হলো আবু কুহাফার বেটা, নাম তার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। নবীজি ওনার নামের পাশে, আবু বকর নামের পাশে এই সিদ্দিক লকবটা টাইটেলটা দিয়ে দিয়েছিলেন। ইসলামের শুরুয়াতের প্রথমের সময় যখন পয়গম্বর মেরাজ থেকে মক্কা নগরীতে বসবাস করতে, মেরাজ থেকে ফিরে এসেছেন, মক্কার মানুষের কাছে মেরাজের গল্প গুজব করেছেন। খুব সংক্ষেপ করে অল্প করে বলছি, অন্যদিন সময় হলে লম্বা করে বলবো। পয়গম্বর মেরাজ করে আল্লাহর সঙ্গে দিদার করে জান্নাতি নেয়ামত খাওয়া দাওয়া করে জাহান্নাম দর্শন করে জিবরিলের সঙ্গে ফিরে আসলেন মক্কা নগরীতে। ভোরবেলা রাত্র দ্বীপরার পর থেকে নিয়ে ভোর পর্যন্ত এই সময়ের ভিতরে আল্লাহ পাক 27 বছর লম্বা সময়টা পার করে দিয়েছিলেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। মক্কার মানুষ ডেকে বললো, শোনো, গত রাত্রে আমার জীবনে এমন একটা ঘটনা ঘটেছে। আবু জেহেল বলল, মোহাম্মদ এতদিন হাফ পাগল ছিল, হাফ ম্যাট ছিল, আজকের মোহাম্মদ বোধহয় একটু মাত্রায় বেশি খেয়েছে। মোহাম্মদ ফুল ম্যাট, ফুল পাগল হয়ে গেছে। কি ভুল বকাবকি করতেছে। ওতে মক্কা থেকে নাকি এক রাত্রে সেই সিরিয়ার বাইতুল মুকাদ্দাসে গিয়েছিল। আমরা উটের পিঠে গেছি, তাই যেতে আসতে আমাদের 3 মাস সময় লেগেছে। ক মাস? উট দ্রুত দৌড়িয়ে চালিয়ে
বাইতুল মুকাদ্দাস দেখে ফিরে আসতে আমাদের 1.5 মাস করে 3 মাস সময় লেগেছে। আর আমরা পায়ে হেঁটে গেছি, দ্রুত দৌড়িয়ে দৌড়িয়ে গেছি। 6 মাসের উপরে আমাদের বেশি সময় লেগে গেছে। আর মোহাম্মদ এক রাত্রি নাকি মক্কা থেকে সে সিরিয়ার বাইতুল মুকাদ্দাসে গেছে। আর ওখানে 2 রাকাত নামাজ পড়িয়ে 7টা আকাশ পাড়ি দিয়ে আল্লাহর কাছে নাকি গেছে। আর আল্লাহর সঙ্গে গল্প করিয়ে জাহান্নাম দেখে, নাজ নেয়ামত খেয়ে, জাহান্নাম দেখে, আযাবের লোকজন দেখে আবার ভোর হওয়ার আগে বাড়ি ফিরে এসেছে। আচ্ছা, ক গ্লাস না খালি এইরকম পাগলামি করে? ওরা তো মজলিসে দাঁড়িয়ে গেছে, শত্রু দলা বলে এতদিন তোমার আমরা ধরতে পারিনি, আজকে ধরতে পেরেছি। ভিতরে ভিতরে আমাদের মতো একটু একটু খেতে, তবে তোমাদের মাথা গরম হয়নি। কাল রাত্রি বোধহয় একটু আমাদের মতো বেশি বেশি খেয়ে ফেলেছ, যার কারণে মোহাম্মদ তুমি ভুল বকাবকি করছো। আর তোমার এই ভুল বকাবকি শুনতে আমরা সময় নষ্ট করবো না। ও মোহাম্মদ, তুমি যে পাগল হয়ে গেছো, আর পাগল হওয়ার কারণে তুমি ভুল বকছো, তোমার কথা কেউ শুনবে না। নবী বলছেন, এ মক্কাবাসীরা, আমি কিছু ভুল বলছি না, সব ঠিক বলছি। বলছে, তাহলে তুমি যে ভুল বলছো সেটা আমাদের দলে, তোমার দলের লোক দিয়ে আমরা প্রমাণ করব। নবী বললেন, কি প্রমাণ করবে বলো? তোমার সব থেকে কাছের মানুষ যে, তোমার সব থেকে মহব্বতের মানুষ যে, তোমার সব থেকে ভক্ত যে, আমরা একটু তার কাছে যে তোমার খবরটা দেয়। সে তো আজকের মজলিসে নেই, সকালে আমরা এসেছি কিন্তু সে আসেনি। কাবা ঘরের দক্ষিণ দিকে আবু কুবাইস পাহাড়ের পশ্চিম মাথায় ছিল আবু বকর সিদ্দিকের ঘর। জোরে বলুন সুবহান। কাবা ঘরের দক্ষিণ দিকে আবু কুবাইস পাহাড়ের পশ্চিম মাথায় আবু বকর সিদ্দিকের ছিল ঘর। ওরা আবু কুবাইস পাহাড়ের পাশ দিয়ে দিয়ে আমার ভাইরা চলে গেছেন আবু বকরের ঘরের কাছে। যে বলছে, ইয়া হালাল বাইত, বাড়ি আছে নাকি? যদি বাড়ি থাকে ঘিরিস বাবা কা, একটু দরজা দিয়ে বাইরে বেরিয়ে এসো। আবু বকর বলছেন, কয়েকজন মানুষের আনাগোনার আওয়াজ পাচ্ছি, আর আমার বাইরে বেরিতে বলছে। কি খবর, একটু দরজা খুলে দেখি। দরজা খুলে এসে দেখে আবু জেহেল, আবুল আহাব, উমাইয়া বিন খালদ, সুফিয়ান ইবনে খালিদ হারবি, উতবা, উতাইবিয়া, শুআইবা, ইকরামা, আবু সুফিয়ান, নাজ্জার, বড় বড় লিডার সব। আবু বলছে, মা হালুকা মাক করো কি আখি, কি খবর আগা? বলছে, তোমাদের সে মোহাম্মদ ফুল ম্যাট পাগল হয়ে গেছে, খবর শুনেছ? নবী বলছেন, মোহাম্মদ পাগল হয়েছে, কি বলছো তোমরা? আমার নবী তো পাগল হওয়ার লোক না। জোরে বলুন সুবহানাল্লাহ। মানে তোমার মোহাম্মদ আজকের এই গল্প করতে সকালবেলা, আমরাও মাঝে মাঝে মোহাম্মদের গল্প শুনতে যাই, ভালো না লাগলে উঠে চলে আসি, কিন্তু আজকের সবাই দল বেঁধে উঠে চলে এসেছে, কারণ পাগলের এই পাগলামির কথা কেউ শুনতে চায়। বলছে, কি হয়েছে, কি হয়েছে বলো তো? বলে, মোহাম্মদ বলছে, এই গত রাত্রি রাত 12টার পরে মোহাম্মদ নাকি জান্নাতে একটা রকেটে চেপে সেই সিরিয়ার বাইতুল মুকাদ্দাসে গিয়েছে। ওখানে যে আবার সব নবীদের পিছনে নিয়ে 2 রাকাত নামাজ পড়েছে। ওখান থেকে আবার বোরাক চেপে 7টা আকাশ পাড়ি দিয়ে আল্লাহর কাছে গেছে। আল্লাহর সঙ্গে আবার গল্প গুজব করেছে নাকি 27 বছর ধরে। আবার গল্প গুজব সেদিন জিবরিল আমিনের সঙ্গে নিয়ে জান্নাত দেখেছে, জাহান্নাম দেখেছে, সব ঘুরিয়ে বেরিয়ে 7টা আকাশ পাড়ি দিয়ে আবার পৃথিবীতে বাড়ি ফিরে এসেছে ভোর হওয়ার আগে। আচ্ছা, এটা কোনো জ্ঞানী মানুষ, শিক্ষিত মানুষ মানতে পারে? আবু বকর বলছে, কথাটা বলেছে কে? তোমাদের সেই নেতা আব্দুল্লাহর পোলা, সেই মোহাম্মদ। আবু বকর বলছেন, আমি যদি আজ সকালে নবীর কাছে যেতে পারি নাই, তোমাদের মতো পয়গম্বরের মুখের বাণী শোনার সুযোগ আমার নসিবে জোটে নাই, তবে খবরটা তোমরা এসে আমারই দিচ্ছ, এজন্য আমি সৌভাগ্যবান। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্ব নবীর জীবনের এমন তাজ্জব ঘটনার খবর আমার কাছে এনে দিয়েছ। আমি এক বাক্যে নবীর মুখে না শোনা সত্ত্বেও নবী যদি বলে থাকে, বেশাক নবীর সব কথাগুলো সত্য। নারায়ে তাকবীর। ওরা বলে, কি সর্বনাশ। আবু বকর আমাদের দলের ভিতরে ঢোকানোর চেষ্টা করলাম। আবু বকর বলছে, নবী যা বলেছে আমি নবীর মুখে না শুনে বিশ্বাস করলাম সব সত্য। তাহলে তো আবু বকরের আমাদের দলে ফেভার করা গেল না। ওরা সব লাজবাব হয়ে মুখ নিচু করে চলে গেছে। মনে করছিল আবু বকর আমাদের দলে আসবে, আর আমাদের দলে আসলে আরো যারা সব মোহাম্মদের দলে গেল, আবু বকর যদি আমাদের দলে আসতে দেখে নিশ্চয় ওরাও সব আমাদের দলে আবার ফিরে আসবে। কিন্তু হলো না তো। আবু বকর গুটি গুটি পায়ে আবু কুবাইস পাহাড়ের পাশ দিয়ে পয়গম্বরের সামনে এসে দাঁড়িয়েছেন।
রসুল বলছে মা হালুকা মা করে গিয়া কি আবু বকর ইবনে আবু কুহাফা, আবু কুহাফা আবু বকর খবর কি? বল পয়গম্বর আজকে সকালবেলা আপনার জীবনের মুজিজার খবর আপনি কি একটা মক্কার মানুষের কাছে বর্ণনা করেছে? নবী বলছেন নাম নাম নাম, হা হা হা, আল্লাহ একটি ঘটনা আমার দিয়ে ঘটিয়েছেন, আমি সেটা বিশ্বাস করেছি। মক্কার শত্রু আমার ফেভার করতে গিয়েছিল, আমি লাজব করে দিয়েছি, প্রত্যুত্তর দিয়ে ওদের মুখ চুন করে দিয়ে মুখ কালো করে ফিরিয়ে দিয়েছি। নবী বলছেন কি বলেছো? আমি বললাম পয়গম্বরের কাছে তোমাদের মতো আমি পয়গম্বরের মুখের কথা শুনতে পাইনি, তো যে তত্ত্বগুলো পয়গম্বর বলছে সেগুলো তোমরা আমার কাছে বলছো, এগুলো যদি পয়গম্বরের কথা হয় পয়গম্বরের মুখে না শুনেও আমি বিশ্বাস করছি পয়গম্বরের মুজিজা সব সত্য। নবী আল্লাহর কাছে হাত তুলে বলে আল্লাহ আমার মুখে না শুনে আমার এত ভালোবেসে এত মহব্বত করি, আমি সত্য ছাড়া মিথ্যা বলি না, এই বিশ্বাসটা হৃদয়ে এত গাঢ়তর তৈরি করে নিয়েছে। আমার মুখে না শোনা সত্য বেঈমানদের মুখে শুনে আমার মুখে হাসি ফোটানোর জন্য, আমার ইজ্জত রক্ষার জন্য সত্য বলে বিশ্বাস করে ওদের লাজবাব করে ফিরিয়ে দিয়েছে। এই জন্য আমার এই মহব্বতের সাথীর নামের পাশে এতদিন নাম ছিল আবু বকর, আজকে তার নামের পাশে একটা লাকব সার্টিফিকেট আমি লিপিবদ্ধ করলাম। কিয়ামত পর্যন্ত মানুষ তার নাম বললে ওই সার্টিফিকেটের নামটা বলবে, লাকবটা বলবে, তসবিহটা পাঠ করবে সিদ্দিক সিদ্দিক সিদ্দিক। সিদ্দিক শব্দের বাংলা অর্থ হলো সত্যবাদী, না শুনেও বিশ্বাস করে পয়গম্বরের কথা। আসুন এবার আবু বকর কেমন সত্যবাদী ছিল এবার একটু তথ্য দেই। আমার ভাইরা, মুতার যুদ্ধ হয়ে গেছে, মুতার যুদ্ধ ইসলাম শরীয়তে বেঈমানদের সঙ্গে মোকাবেলা হয়েছে 21 মতান্তরে 23টি, ওটি বললাম 21 মতান্তরে 23টি যুদ্ধ হয়েছে মুসলমানদের সঙ্গে বেঈমানদের সঙ্গে। এই 23টি যুদ্ধের ভিতরে একটি যুদ্ধের নাম হলো মুতার যুদ্ধ। মুসলমানদের সৈন্য ছিল 6,500, বেঈমানদের সৈন্য ছিল 1,15,000 মতো। কত? 1,15,000 মতো মুসলমানদের সৈন্য ছিল 6,500। আচ্ছা, এখন বর্তমানে যদি এইরকম বিধর্মীদের সঙ্গে আমাদের মোকাবেলার কোনো পরিস্থিতি ঘটে, আমরা যদি 6,500 হই, তারা যদি 1,10,000 হয়, 15, 5,05,000 বাদ দিলাম, 1,10,000 যদি হয়, আমার বউ আমারে ডাকবে না ডাকবে না, আপনার স্ত্রী আপনারে ডাকবে না ডাকবে না, বলে যেইও না জানো ওরা 15 গুণ, তোমরা 1 গুণ, পানির মতো গিলে খাবে, যখন তখন বিদায় করে আমারে বিধবা বানিয়ে সন্তানের টিম বানিয়ে দেবে। অত লোকের সঙ্গে লড়াই করে জয়ী হতে পারবে না। ওদের হাতে দামি দামি অগ্নিঅস্ত্র, তোমার হাতে কিছু নাই, আর তুমি ওখানে যাচ্ছ জীবন দিতে আমাদের বিধবা এতিম বানাতে, বাচ্চাগুলোর এতিম বানাতে। যেও না যেও না, যদি স্বামী না শোনে তো পায়ে জড়িয়ে ধরবে না ধরবে না, যেতে দেব না, লাথি মেরে হয়তো পায়ের থেকে ছাড়িয়ে বেরিয়ে আসা ছাড়া কোনো উপায় থাকবে না। এই রকম যুদ্ধে 6,500 মানুষ নবীর মুখে হাসি ফুটাতে, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য, জান্নাতে সবার আগে ঢোকার জন্য 6,500 নবীর সাহাবী মদিনার মুসলমানেরা চলে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যুদ্ধ শেষ হয়ে গেছে, আল্লাহ পাক বিশ্ব নবীর সঙ্গে যখন বেঈমানদের যুদ্ধ হতো, তাফসীর কারকেরা তাফসীরে পৃষ্ঠা লিপিবদ্ধ করেছেন, 5 থেকে 7টি যুদ্ধে আল্লাহ পাক নবী সাহাবী সৈন্য কম ছিল বলে আল্লাহর রহমতি ফেরেশতা হাজারে হাজার ওই যুদ্ধে পাঠিয়ে দিয়েছে। বদরের যুদ্ধে ফেরেশতা এসেছে, ওহদের যুদ্ধে ফেরেশতা এসেছে, তবুকের যুদ্ধে ফেরেশতা এসেছে, মুতার যুদ্ধে ফেরেশতা এসেছে। মুসলমান সংখ্যায় কম, ফেরেশতারা মুসলমানদের মতো সাজগোজ করে নিয়ে এরাও যুদ্ধে মোকাবেলা করে বেঈমানদের পরাজয় ঘটিয়ে যুদ্ধে মুসলমানদের কলেমার পথে উত্তীর্ণ করে বেঈমানদের পালিয়ে যাওয়ার এমন করে দৌরাত্ম্য হাসিল করেছে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। 200, 500, 1000, 2000, 5000 বেঈমান মারা গেছে।
মুসলমান জনসংখ্যায় খুব কম মারা গেছে। এখন যুদ্ধ শেষ হয়ে গেছে, মুসলমানদের জয় হয়ে গেছে, মুসলমানদের জয়। 6,500 মুসলমান হওয়া সত্ত্বেও, 1,15,000 মতো বিধর্মী সৈন্য হওয়া সত্ত্বেও ফেরেশতা পাঠিয়ে দিয়ে আল্লাহ ফেরেশতাদের মাধ্যম দিয়ে মুসলমানদের মুখে হাসি ফুটিয়ে যুদ্ধে জয়লাভ করিয়ে দিয়েছেন। বেঈমানেরা পালিয়ে চলে গেছে, যুদ্ধের মাঠে মালমাত্রা যা বেঈমানেরা ফেলে রেখে গেছে মুসলমানরা সব জড়ো করে সড়ে করে নিয়ে সব মদিনা জমিনে ফিরে আসছে। এই মালগুলোকে আরবি ভাষায় গনিমাতের মাল বলা হয়। কিসের মাল? গনিমাতের মাল। এই মালগুলো সাহাবীরা সব সড়গড় করে নিয়ে এসে নবীর হাতে তুলে দেন। নবী সাহাবীদের বলেন, তোমরা কতজন বেশি আসো, যুদ্ধের মাঠ থেকে ফিরে এসেছো, কজন মারা গেছো, বিবি বাচ্চা বিধবা করেছো, আমার কাছে তালিকা দাও। এই মালগুলো আমি ভাগ বটার করে তোমাদের সবার মুখে হাসি ফুটাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, গনিমতের মাল নিয়ে সাহাবীরা বিশ্ব নবীর সামনে এনে রাখছেন। এমন সময় একজন বিধবা নারী, স্বামী হারা বিধবা, ঘরে থাকতে থাকতে খবর পেয়েছে মুতার যুদ্ধে তোমার স্বামী বেঈমানদের সঙ্গে মোকাবেলা করতে যে শহীদ বরণ করেছে। মেয়েটি বলে, হায় রে, বাচ্চাগুলো এতিম বানালো, আমারে বিধবা করলো, স্বামী হারা করে দিল, জীবন আর স্বামীর সঙ্গে খুশির গল্প করতে পারবো না, এক জায়গায় বসে তুলো খেতে পারবো না, এক জায়গায় এক বালিশে মাথা দিয়ে আর বিশ্রাম করতে পারবো না, জীবনের শখ শান্তির দাবি রেখে পূরণ করা আমার নসিব আর জটবে না। স্বামী বিদায় নিয়েছে, যুদ্ধের মাঠে শহীদ হয়ে গেছে। মুসলমানেরা ফিরে এসে আমারে খবর দিল, তাহলে আমি একটু যাই পয়গম্বরের কাছে, আমি প্রকৃত সত্য তত্ত্বটা পয়গম্বরের কাছে শুনবো। আমার স্বামী বেঁচে আছে না প্রকৃত মারা গেছে। সব সাহাবী এখনো তো ফেরে নাই। গনিমতের মাল নিয়ে বোঝা করে করে, কেউ কাঁধে করে, কেউ পিঠে করে, কেউ মাথায় করে নিয়ে নিয়ে নবীর কাছে জমা দিচ্ছেন। এখনো সব মাল এসে পৌঁছায় নাই। সব সাহাবী এখনো যুদ্ধের ময়দান থেকে মুতার প্রান্ত থেকে মদিনায় ফিরে আসে নাই। দেখি পয়গম্বরের কাছে যে খবর নেই, পয়গম্বর যে খবর দেবে ওটা আল্লাহ দেয়া খবর। জোরে বলুন সুবহানাল্লাহ। আর পয়গম্বর নিজের তরফ থেকে কোনো কথা বলে না, যেটা বলে আল্লাহ বলতে বললে তাই বলে। জোরে বলুন সুবহানাল্লাহ। পয়গম্বরের কাছে খবর নিয়ে আমি আশ্বস্ত হব, বিশ্বস্ত হব যে আমার স্বামী আছে কি নাই। কাঁদতে 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 স্বামী হারা ব্যথা হৃদয় নিয়ে চোখের পানি ঝরাতে ঝরাতে হাউমাউ করে কাঁদতে কাঁদতে নবীজি দরবারে হাজির। নবী তখন গনিমতের মালগুলো এক জায়গায় করছেন, ভাগ বটরা করবেন। তাই করুণ কান্নার আওয়াজ বিশ্ব নবীর কানে যখন হাওয়ার মাধ্যম দিয়ে এসে গেল, আল্লাহ নবী বলছেন, মাফকু কি ইয়া আইয়ুহাল আসহাব, ও সাহাবীরা তোমরা বলো। একটা করুণ কান্নার আওয়াজ নারীর কণ্ঠ থেকে যেন পাচ্ছি। কে এমন করুণ ভাবে কাঁদছে? আমার কানে আওয়াজ আসছে। আমি অভাগা নারীদের দুঃখ সহ্য করতে পারি না, তাদের চোখের বাণী আমি সহ্য করতে পারি না। আমি তাদের মুখে হাসি ফোটানোর জন্য আমি নবী পাগল হয়ে পড়ি। জোরে বলুন একটু সুবহান। وعلى آله মাওলানা। অভয় বাণী দিল তারা, অভয় বাণী দিল তারা, ও আমিনা বিবি। শিশু পুত্র তোমার হবে, শেষ জামানার নবী। যে শিশুকে দেখে তারা
রসুল মেনে গেল সেই নবীরই মোহাব্বতে দরুদ মুমিন পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সংক্ষেপ কথা, অবাগা নারীর কান্না শুনে সাহাবীরা বলছেন মাফ কুকিয়া ইউহান্নাসা, ও অবাগা নারী, ক্রন্দনরত নারী, তুমি কাঁদছো কেন? কান্নার কারণ বলো। অবাগা নারী বলছেন মুতার যুদ্ধ থেকে যারা ঘরে ফিরেছে, দেশে ফিরেছে, বাড়ি ফিরেছে, তাদের মুখে খবর শুনলাম আমার স্বামী শহীদ হয়ে গেছে। স্বামী হারা ব্যথা, বেদনা, দুঃখ জীবনে সহ্য করতে না পেরে পাগলের মতো ছুটেছি পয়গম্বরের কাছে। সত্যই আমার স্বামী ইন্তেকাল করেছে, যুদ্ধের মাঠে শহীদ হয়েছে, না হায়াতে বেঁচে আছে, এটা পয়গম্বরের কাছে জানতে এসেছি। পয়গম্বরের মুখে তত্ত্ব শুনলে আমি আশ্বস্ত হব, বিশ্বস্ত হব। পয়গম্বরের মুখের কথা চির সত্য। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ, ওই অবাগা নারী, তার নাম এই, তার স্বামীর নাম এই, তার স্বামী নাকি ইন্তেকাল করেছে, পাড়ার লোকেরা খবর দিয়েছে, তাই কাঁদতে কাঁদতে আপনার কাছে সঠিক তথ্য জানতে এসেছে। নবী একটু মাথা নিচু করে বসা, মাথা নিচু করে বসে চিন্তা ভাবনা করছেন অবাগা নারীর স্বামীর সম্পর্কে কি তথ্য দেব। জিবরিল আমিন এসে বলে ইয়া রাসূলুল্লাহ, তথ্যটি দিয়ে দিন। পাড়ার মানুষেরা যে তথ্য দিয়েছে, সাদ্দাক্তা সাদ্দাক্তা ইয়া রাসূলুল্লাহ, তথ্যটা সত্য। তার স্বামী বেঈমানদের সঙ্গে যুদ্ধ করতে যে শহীদ বরণ করেছে। বিশ্বনবী কাঁদো কাঁদো ভাব নিয়ে বলেন ইয়া উম্মি, ও মা জননী, যে খবর পাড়ার মানুষের কাছে শুনেছ, ওই খবরটাই সত্য খবর। পাড়ার মানুষেরা দিয়েছে তোমার বাচ্চারা এতিম হয়ে গেছে, তুমি বিধবা হয়ে গেছো। স্বামী বলে আর ডেকে জীবনের স্বাদ মেটাতে পারবে না, জীবনের সুখ শান্তির কথা স্বামীরে জানিয়ে আর মেটাতে পারবে না। এক জায়গায় শয়নকক্ষে এক বালিশে মাথা দিয়ে আর শুতে পারবে না। তোমার ভবিষ্যৎ জীবনটা বিধবার জিন্দেগিতে কাটাতে হবে। আল্লাহ তোমার স্বামীকে শহীদ হিসাবে কবুল করে নিয়েছে। জোরে বলুন একটু সুবহান। অবাগা নারী হাউ হাউ করে কাঁদতে কাঁদতে বাড়ির দিকে রওনা দিয়েছেন। বাচ্চা দুটোর ভবিষ্যৎ কি করব? নবী বললেন অবাগা নারী, তুমি একটু পরে এসো, গনিমতের মালগুলো বন্টনের পরে তোমার অচল সংসার আমি সচলতার জন্য মাসে মাসে কিছু ভাতার ব্যবস্থা করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রতি মাসে মাসে রাজ ধনকোষ থেকে কিছু খাবার তোমার বাড়ি পাঠিয়ে দেব। ছোট বাচ্চা শিশু, তাদের নিয়ে যাদের সংসার পরিচালিত হয়, আমার মুখে হাসি ফুটাতে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য তোমার স্বামী জীবন দিয়েছে। হাসরের মাঠে তুমি শহীদানের বিবি হিসাবে জান্নাত হালাল বানাবে। কাঁদতে কাঁদতে চলে যাচ্ছে। রাস্তা দিয়ে কিছু দূর যাওয়ার পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু সব সাহাবীদের গুটিয়ে সটিয়ে সবগুলো দেখে শুনে নিয়ে উনি একটু শেষে ফিরে আসছেন। জোরে বলুন সুবহান। নেতৃত্ব যাদের থাকে তারা কোথায় কি আসে না আসে সব দেখে শুনে আসে না আসে না, তাদের ফিরতে একটু লেট হয়। মুসলমানদের কোনো কিছু পড়ি টড়ি আছে কিনা, এই জন্য একটু দেখে শুনে আসছে। আবু বকরের সঙ্গে অবাগা ক্রন্দনরত নারীর দেখা, কাঁদছেন অবাগা নারী। আবু বকর বলছে মাপ কুকিয়া ইউহান্নাসা, ও মদিনার নারী, তুমি কাঁদতে কাঁদতে কোথায় যাও? আইনা তাযহাব, যাও কোথায়? বলছে এলাল বাইত, আমি কাঁদতে কাঁদতে আমার বাড়ি যাচ্ছি। বলছে তুমি কাঁদতে কাঁদতে কেন যাও? বলে গিয়েছিলাম পয়গম্বরের দরবারে। বলে তারপর? পয়গম্বর তো নারীদের চোখের পানি মোচন করে, নারীদের মুখে হাসি ফুটায়, সমস্যার সমাধান করে দেয়।
নারীদের মুখে হাসি না দেখলে পয়গম্বরের চোখের পানি বন্ধ হয় না। সেই পয়গম্বর তোমার কাঁদিয়ে ফিরালো, কাঁদতে কাঁদতে বাড়ি ফিরছ, কি ঘটনা ঘটেছে একটু বলো। বলছে আমি পয়গম্বরের কাছে খবর নিতে গিয়েছিলাম, আমার স্বামী যুদ্ধের মাঠে গিয়েছিল পয়গম্বরের মুখে হাসি ফুটাতে, বেঈমানদের সঙ্গে মোকাবেলা করে ইসলামের জয়ের পতাকা উড়াতে। এখন আমার স্বামী হায়াতে বেঁচে আছে না মারা গেছে, এই তথ্যটা জানতে গিয়েছিলাম। পয়গম্বর এমন তথ্য দিল, আমার চোখের পানি অঝর ঝরে ঝরতে শুরু করলো। আমার দেহে আর চোখের পানি আছে কিনা জানি না, তাই ফপাতে ফপাতে মরুর রাস্তায় কাঁদতে কাঁদতে ঘরে ফিরছি। আবু বকর একটুখানি নিশ্চুপ হয়ে মাথা নিচু করে বলছেন, কুম কুম ইয়া ইউহান্নেসা, ও নারী একটুখানি দাঁড়াও, আমি একটু চিন্তা ভাবনা করে তোমার স্বামীর সম্পর্কে আমি শেষে ফিরছি, আমি একটু তথ্য পরিবেশন করি, আমি একটু দেখি। আবু বকর একটু বাহ্যিক চোখ বন্ধ করে অন্তরে চোখ চালিয়ে দিলেন মুতার যুদ্ধের প্রান্তরে। জোরে বলুন সুবহান। যুদ্ধের প্রান্তরে অন্তরের চোখ চালিয়ে দিলেন। নবীর যেমন অন্তরের চোখ ছিল, আবু বকরের ছিল না? ছিল না? ওমরের ছিল না? ছিল না? ওমর মসজিদে নববীর মেম্বারে জুমার দিন খুতবা দিচ্ছে, আর দিতে দিতে বলছে, এ আমার মোহাব্বতের ভাই, এ আমার মোহাব্বতের ভাই ইরফা জাবালুকা, তুমি একটু পাহাড়ের মাথায় ঠেলে ওঠো, তাড়াতাড়ি পাহাড়ে ওঠো, অন্যথায় শত্রুরা তোমাদের বিপদের মাঝখানে ফেলে দেবে। মসজিদে নববীতে খুতবা পড়ছেন, জুমার দিন মুসল্লিদের কাছে বক্তব্য রাখছেন, রাখতে রাখতে হঠাৎ বলছেন, একটু পাহাড়ের মাথায় ঠেলে ওঠো আমার ভাইরা। বলি আবার খুতবার বাকি অংশ পাঠ করলেন। নামাজ শেষ হয়ে গেল। মদিনার মুসলমানরা নামাজের বাদে বলছেন, হুজুর আপনি এক বিষয়ে খুতবা দিচ্ছিলেন, দিতে দিতে হঠাৎ করে আপনি একজন সাহাবীর নাম ধরে বললেন, এ সাহাবী তোমরা জনগণ সমেত পাহাড়ের মাথায় ঠেলে ওঠো, অনেকটা শত্রুরা গলিপথ দিয়ে তোমাদের হামলা করে বিদায় করবে, প্রাণনাশ করে দিয়ে দেবে। এ ওমর যুদ্ধ চলছে এখন ইয়ামানের দেশে। কোথায়? ইয়ামানের দেশে যুদ্ধ চলছে, সেনা পাঠিয়ে দিয়েছেন। হঠাৎ করে ইয়ামানের দেশে যুদ্ধ চলছে, আর এখানে মসজিদে নববীতে দাঁড়িয়ে কি খবর দিলেন আপনি একটু বলেন। উনি বলছেন, আমি অন্তরের চোখে দেখলাম আমার পাঠানো সেনারা শত্রুদের মাঝখানে পড়ে গেছে, পাহাড়ের উপরে না উঠলে সব সেনাদের প্রাণ নাশ করে দিয়ে দেবে। আমি একটু বললাম, ইরফা জাবালুকা, পাহাড়ের মাথায় ঠেলে ওঠো, তাহলে তোমরা শত্রুদের কবল থেকে মুক্তি পাবে। যুদ্ধে মুসলমানদের জয় হয়ে গেল। মুসলমানদের জয় হয়ে যাওয়ার পরে মুসলমানেরা মদিনায় ফিরে আসলো। আসার পরে মদিনার মুসলমান জিজ্ঞাসা করছেন, জুমার দিন ওমর রাদিয়াল্লাহু খুতবা দিতে দিতে এ সেনাপতি তোমার ডেকেছিল, পাহাড়ের মাথায় উঠতে বলেছিল সকল সেনাকে নিয়ে, বিষয়টা কি তুমি কি শুনতে পেয়েছিলে? বলে, সাদ্দাক্তা সাদ্দাক্তা ইয়া কি, কথা বাস্তব সত্য। ওমর জুমার দিন জুমার নামাজের সময় যে বক্তব্যটা রেখেছিল, কয়েক হাজার মাইল দূর, কম বেশি 5.5 থেকে 6,000 মাইল দূরে আমরা যুদ্ধের ময়দানে ছিলাম, সেখান থেকে ওমরের কণ্ঠের আওয়াজ পরিষ্কার আমরা শুনতে পেয়েছিলাম। আর ওনার কথা শুনে পাহাড়ের মাথায় ঠেলে ওঠার কারণে শত্রুরা আমাদের ক্ষতি করতে পারেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক একটু মাথা নিচু করে চিন্তা ভাবনা করে বলছেন, এ মদিনার নারী, এ অভাগা নারী, কাঁদবেন না, আপনার স্বামী যুদ্ধের মাঠ থেকে একটু বাদই ফিরে আসছে। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। মেয়েটি বলে, নবীর কথা সত্য না আবু বকরের কথা সত্য? বড় ধন্দে পড়ে গেলাম যে আমি। নবী বললেন আমার স্বামী মারা গেছে, পাড়ার মানুষেরা বলল মারা গেছে, আর আবু বকরের সঙ্গে রাস্তায় দেখা হলো, উনি শেষে ময়দান থেকে ফিরে আসছে, ওনার পরেও নাকি আমার স্বামী ফিরে আসছে, ব্যাপারটা কি বুঝলাম না। উনি বলছেন, আপনি ঠিক করে বলুন, পয়গম্বর বলেছে আমার স্বামী মারা গেছে। আবু বকর বলছে, আমি দেখতে পাচ্ছি তোমার স্বামী হাসি মুখে ফিরে আসছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক পয়গম্বরের কাছে গেছে, যে চুপ করে দাঁড়ানো, এমন সময় সেই সাহাবীটাও এসে হাজির। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। অবাগা নারী আবু বকর বলেছে স্বামী ফিরে আসছে, স্বামীকে দেখার জন্য পাওয়ার জন্য পয়গম্বরের দরবারে হাজির। নবীকে বলছেন, ও মা
তুমি কাঁদতে কাঁদতে আবার কেন ফিরে গিয়েছিলে, আবার ফিরে আসছো? বলে আপনার সাহাবী একটা মিথ্যা তথ্য দিয়েছে, আমার স্বামী নাকি যুদ্ধে মরেনি, শহীদ হয়নি, আমার স্বামী নাকি ফিরে আসতেছে, তাই আমি আবু বকরের সঙ্গে আবার আপনার কাছে এসেছি, দেখি আমার স্বামী ফিরে আসে কিনা। হঠাৎ করে কথা বলতে বলতে তার স্বামীর সামনে হাজির। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীও তো, সাহাবীরাও তো। কিছু সাহাবী বলছে আমরা তো বাস্তবে দেখেছি ওনার স্বামী তরবারির আঘাতে প্রাণ বিসর্জন দিয়ে জমিনে শায়িত হয়ে গেছে, আমরা দেখেছি। পয়গম্বর বলছেন আমিও সঠিক খবর শুনেছি, ওনার স্বামী মারা গেছে, তাই আমি তথ্য দিয়েছি তাকে, তোমার স্বামী হায়াতে বেঁচে নাই। আর আবু বকর বলল তোমার স্বামী বেঁচে আছে। কি বুঝলো তা বুঝলাম না। আল্লাহর পয়গম্বর মুখটা আসমানের দিকে উঁচু করেছেন। খবর নেবেন কার কাছ থেকে? আল্লাহর কাছ থেকে খবর নেবেন। বিষয়টা কি? নবীও ধন্দে পড়ে গেছেন, বিষয়টা বুঝতে পারছেন না। জিবরিল খবর দিয়ে গেল ওর স্বামী মারা গেছে, আর আবু বকর বলল ওর স্বামী বেশি আছে। আবু বকরের কথাটাই বাস্তবে রূপাইতে হলো। বিষয়টা কি? যে আকাশের দিকে মুখ উঁচু করেছেন, আল্লাহ বলে ইযহাবিয়া জিবরিল আলা রাসূলিহি, জিবরিল তাড়াতাড়ি করে আমার নবীর কাছে যা, যে খবর দিয়ে দে আমার নবী সার্টিফিকেট দিয়েছে আবু বকরের নামের পাশে সিদ্দিক। ওই নারীর স্বামী মৃত্যুবরণ করেছে যুদ্ধের মাঠে, কোনো সন্দেহ নাই শহীদ হয়ে গেছে, কোনো সন্দেহ নাই। নবী তথ্য দিয়েছেন মারা গেছেন, শহীদ হয়েছেন, তথ্য সঠিক। কিন্তু আবু বকরের সিদ্দিক নামের লকবটা, সিদ্দিক নামের মর্যাদা হেরাস হয়ে যাবে, মিথ্যা হয়ে যাবে। আবু বকর কথা বললে কথা সত্য হয়, সবাই বিশ্বাস করে, কিন্তু আজকের এই কথাটা সত্য প্রমাণিত হবে না। আমি আল্লাহ ওটা পছন্দ করি না, কারণ ও যত কথা বলে সব কথা সত্য বলে, একটা দিনও জীবন দিতে চায়, মিথ্যা বলতে চায় না। তাই তার কথাটাকে বাস্তবে রূপদান করে কিয়ামত পর্যন্ত সিদ্দিক লকবের টাইটেল বিশ্ববাসীর কাছে চালু রাখার জন্য আমি মরা মানুষকে কোন শব্দ ব্যবহার করে জিন্দা করে নবীর দরবারে পাঠিয়ে দিয়েছি। নারায়ে তাকবীর। ওমা আলাইনা ইল্লাল বালাগ। একটা দল বাকি থাকলো, সেটা হলো সলিহিন। আল্লাহ অন্যদিন সুযোগ দিলে আবার আলোচনা হবে। সকলে দাঁড়িয়ে যান, পয়গম্বর দরবার একটু সালাম পেশ করে নেই। ইয়া নবী ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ। নবী না হয়ে দুনিয়ায়, না হয়ে ফেরেশতা ও খোদার হয়েছি উম্মত আপনার, তার তরে সালাম লাখো বার। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ। জিবরাইল আওয়াজ তুলিল, আসমানের দরওয়াজা খোলো গো, এসেছেন নবীদের সরদার, হবে যে খোদা দিদার। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ। बागे इब्राहिम के गुलहिन मलाएक जिसके बुलबुल आप हैं जाते तवक्कुल सलावतुल्लाह अलैका या नबी सलाम
ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। সকলে বসে পড়ে ইয়া রাব্বি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দামনা বাদা আলা নবিকা খায়রে খালকি কুল্লি বেজায় রব মেরে দরদ সালাম बरगुजीदा नबी पर अपने मदम बलगल उला बेकमालिही कशफत दुजा बेजमालिही हसनत जमियों खिसालिही सल्लु अलैहि वालिही। बिस्मिल्लाह सह सूरा फातिहा अलहम्दु शरीफ एक बार, सूरा इखलास कुल हु अल्लाह शरीफ 3 बार, कয়েকবার একটু দরুদ শরীফ পড়ে নেন। আমাদের কারো বাপ, কারো মা, দাদা দাদি, আপনজন, আত্মীয় স্বজন এই দুনিয়ার মোহমায়া ছেড়ে অন্ধকার কবরে যারা হাজিরা দিয়েছেন তাদের আত্মার কল্যাণের জন্য আমরা এই গভীর রাত্রে একটু মাগফিরাত কামনা করব। দেখতে দেখতে রাত 12টা 10 হয়ে গেছে, লম্বা সময় হয়ে গেছে। আল্লাহ আবার চারি চক্ষের মিলন ঘটালে। মুসা নবীর কথাটা আমি প্রথমে বলছিলাম, সেদিকেও যেতে পারি নাই। আর আল্লাহ পাক 4 নম্বরের দলের নাম করেছেন, আউলিয়ার কথা বলেছেন, আমলে সালেহা ব্যক্তিদের কথা বলেছেন। সৎ কাজ যারা করেছে, ভালো কাজ যারা করেছে, ভালো আমল যারা করেছে, আল্লাহ বলছেন তারা আমার বন্ধু। কেমন বন্ধু? ইনশাল্লাহ আমরা তাদের নিয়ে আবার আগামী দিন আলোকপাত করব। আল্লাহ আমাদের যাদের হায়াত দান করবেন সকলে বলি আমিন। পড়া হয়ে গেছে সকলের কিনা? শুধু কথা শুনতেছে? পড়া হয়ে গেছে নাকি? বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। আচ্ছা, যে যা পড়েছেন সকালে অধমের উপরে হাওলা করে দিন। সকলে দুখানা করে হাত উঠান। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বুল আলামিন সওয়ালের চাঁদ ইজ্জতপূর্ণ রাত সামনে নিয়ে ভিক্ষুকের মতো দোকানা করে হাত তুলেছি। কুদরতি নজরে বান্দাদের দিকে ফিরে তাকান। আল্লাহ আপনার রহমতের দরজাই মহান কোরআনে মাহফিল উপলক্ষ করে, বেহেশতের বাগান উপলক্ষ করে খুলে দিন। বিশেষ করে আপনার খুশনদি রেজামন্দি লাভের আশায় ওজমা কালাম, নেমাতে কালাম, কোরআনে পাক কর্তৃপক্ষদের তরফ থেকে 4 খতমের অধিক তেলাওয়াত হয়েছে। সন্ধ্যার প্রাক্কাল থেকে সময় পর্যন্ত পাক কালাম কোরআনে মজিদ থেকে ইজ্জতুন আয়াত সূরা শরীফ বিভিন্ন জবানিতে তেলাওয়াত হয়েছে।
এই কর্তৃপক্ষ বাড়িওয়ালা ভাইরা যে উদ্দেশ্য নিয়ে এই কোরআনী মাহফিলের ইন্তজাম করেছে, আল্লাহ তাদের অন্তরের খবর তুমি জানো, মনোবাঞ্ছা পূর্ণ করো আল্লাহ। যে উদ্দেশ্য নিয়ে অর্থ খরচ করেছে, অর্থ খরচকে তুমি কবুল করে নাও। বিশেষ করে কেউ বা বাপকে, কেউ বা মাকে, কেউ বা দাদাকে, দাদিকে, আপন আত্মীয় স্বজনকে জন হারিয়ে ফেলেছে। আব্বা বলে এটাকে অনেকের স্বাদ মেটাতে পারে না। মায়ের চাঁদ মুখ দেখে নবল প্রবল হবে সবার নসিব করতে পারে না। দাদা দাদি এই দুনিয়া থেকে যারা বিদায় হয়ে গেছে, কত ভুল ত্রুটি করে তারা কবরস্থ হয়েছে, আল্লাহ আপনার রহমান রহিম ইজ্জতের খাতিরে জীবনের সকল অপরাধ গুলোকে ক্ষমা করে দিন। কবরগুলোকে গোলাপ ফুলের পাহাড় বানিয়ে দিন। জান্নাতি নেয়ামতকে আমার পর্যন্ত কবরে চালু করে দিন। কওসারের পানি সকলের কবরে বরাদ্দ করে দিন। আমরা যারা দুখানা করে হাত তুলেছি, আল্লাহ আমাদের রক্তের বানিয়ে বাঁধন নিয়ে যত মানুষ কবরস্থ হয়ে গেছে, কেউ বা বাপ, কেউ বা মা, কেউ বা দাদা, কেউ বা দাদি, কেউ বা নানা, কেউ বা নানি, কেউ বা খালা, কেউ বা ভূত, এইভাবে বিভিন্ন আপত্তি আত্মীয় স্বজন যারা আমাদের দুনিয়ায় রেখে চলে গেছে, আল্লাহ আয় রব্বুল আলামিন সকলের কবরে এই মজলিসের সামনে পৌঁছে দিন। তাদের কবর আযাব বন্ধ করে দিন। জওয়ানগুলোকে লাগাতার বানিয়ে দিন। পরীক্ষকদের প্রশ্নের আসামে ঈশ্বরের জন্ম চালু করে দিন। জান্নাতি নেয়ামতকে আমার পর্যন্ত কবরে ভরে দিন। কওসারের পানি বরাদ্দ করে দিন। মৃত বন্ধনদের রুহানি দোয়া আমরা যারা দেবতা সন্তান হাতে বেশি আছি, আমাদের সকলের জন্য নসিব করুন রব্বুল আলামিন। এই দুনিয়ার মোহমায়া ছেড়ে আমাদের একদিন অন্ধকার কবরে হাজির দিতে হবে। মরণের দিন, জুমার রাত কিংবা রমজান মাস আমাদের নসিব করুন। যদি তকদিরে না জোটে গো আল্লাহ, আপনার হাবিবের ইন্তেকালের দিন সোমবার আমাদের কাউকে যেন বঞ্চিত